আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আপনার এক সপ্তাহের ট্রেড যদি একদিনে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ওই সপ্তাহ ধরে ট্রেড করার প্রয়োজন পড়ে না, আর করাও ঠিক না। নিজের লোভ কন্ট্রোল রাখবেন, নিজেকে কন্ট্রোল রাখবেন। ভালো পয়েন্ট না পেলে কিন্তু কখনো ট্রেড দিবেন না। ট্রেড যদি আপনি জুয়া হিসেবে দেখেন তাহলে কিন্তু বিপদ। এখানে আপনি দেখেন আমার দুটো প্রফিট আছে, এই দুটোই যে প্রফিট আছে এটাই আমি খুশি। এই সপ্তাহে যে আমার আর ট্রেড দিতে হবে এরকম চিন্তাভাবনা কিন্তু মাথার ভিতরে নেই। আর সবসময় মাথায় রাখবেন নিজের লোভকে কন্ট্রোল করা, আর ভালো মানের রিসার্চ যে সাইটগুলো আছে সেখান থেকে আপনি রিসার্চ করতে পারেন। এখানে দেখেন আমার একটা ট্রেড লস হয়েছিল, সকালে বাইরে ছিলাম, লস হওয়ার পরে কিন্তু আমি টিপি হিট করেছিল, এসএল হিট করছিল, আমার এসএল হিট করে ওটি লস হয়ে গেছে। পরবর্তীতে মার্কেট অ্যানালাইসিস করে কিন্তু আমি বাইরে আসি। দেখেন, সেলে সেলে ছিলাম এবং এই সেলটা দেখেন আমার বর্তমানে এই পজিশনে আছে। এখানে আমি টিপি দিছিলাম না, কিন্তু এসএল আমার দেওয়া ছিল। আমি প্রত্যেকটা ট্রেড এসএল অবশ্যই দিই। এবং আমার ইয়ে সাইজটা দেখেন, লট সাইজটা দেখেন, লট সাইজ কিন্তু 0.05। তার মানে আমার ব্যালেন্স তুলনায় কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট যথেষ্ট ফলো করি। এবং আপনাদের প্রত্যেকের উচিত এই মানি ম্যানেজমেন্ট ফলো করে চলা। এবং প্রফিট আজকে যেটা হয়েছে এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই সপ্তাহের জন্য আর চিন্তাভাবনা করা লাগবে না। দেখেন এসএল কিন্তু আমি দিছি, আমি এসএল সবসময় ইউজ করি, আমি টিপি ইউজ করি আর না করি, এসএল আমার মাস্ট ইউজ করতেই হবে এবং আমি করি। এবং সবার উচিত কিন্তু সেটা করা। এভাবে নিজের নিয়ন্ত্রণে রেখে চিন্তাভাবনা করে ট্রেড করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আমি ট্রেডটা ক্লোজ করে দেবো এখন। এই যে ক্লোজ হয়ে গেল। দেখেন, তাহলে আমার তো এই সপ্তাহ নিয়ে আর প্যারার দরকার নেই। এই সপ্তাহে কত হলো দেখেন, এই সপ্তাহে না, মানে এই সপ্তাহের জন্য এই সেকেন্ড দিন আজকে কত আসলো এখানে প্রফিট, যেটা আসলো এটাই খুশি। আপনি এরকম নিয়মতান্ত্রিকভাবে নিয়ম মাফিক যদি আপনি ট্রেড করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তা নাহলে যদি অতিরিক্ত লোভে পড়েন বা বেশি প্রফিট আমার জুয়ার মতো চিন্তাভাবনা করতে হবে বা বড় কিছু করতে হবে, তাহলে কিন্তু হবে না। ভালো থাকুন সবাই, সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে।